বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রতি আল্লাহর অগণিত নিয়ামতগুলো আজ আমরা ভুলে গিয়েছি। দু চোখ দিয়ে দেখার জন্য কার রহমতের অনুগ্রহের দরকার তা আজ আমরা ভুলে গিয়েছি। আজ আপনি আর আমি মনে করি চোখ দিয়ে দেখার জন্য শুধুমাত্র একজোড়া চোখ দরকার। তাহলে ভাবুন তো, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখ থাকা সত্ত্বেও তারা দেখতে পায় না কেন? কারণ কেবলমাত্র সেই দেখার সুযোগ পেয়ে থাকেন যার প্রতি আল্লাহর অনুগ্রহ থাকে। আজ আমাদের কথা শুনে মনে হয় কান দিয়ে শোনার জন্য আমাদের শুধুমাত্র একজোড়া কান দরকার। তাহলে ভাবুন তো, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কান থাকা সত্ত্বেও তারা শুনতে পায় না কেন? কারণ কেবলমাত্র সেই শোনার সুযোগ পেয়ে থাকেন যার প্রতি আল্লাহর অনুগ্রহ থাকে। একমাত্র আল্লাহ এবং একমাত্র আল্লাহই আপনাকে চলার অনুমতি দেন, তবেই আপনি চলতে পারেন। দেখার নিয়ামত দান করেন, তবেই আপনি দেখতে পারেন। শোনার ক্ষমতা দেন, তবেই আপনি শুনতে পারেন। আপনি সামর্থ্যবান থাকা সত্ত্বেও, আপনার সামনে বাহারি রকমের খাবার থাকা সত্ত্বেও আপনি কোনো এক বিশেষ কারণে সেগুলো খেতে পারছেন না, কারণ রিজিকের মালিক আপনার জন্য সেগুলো বরাদ্দ করেননি। একইভাবে শুধুমাত্র চোখ, কান বা পা নয়, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও অনুগ্রহ ব্যতীত অচল। আজ আপনি যে সম্পদ অর্জন করেছেন, যে সম্মান অর্জন করেছেন, যে পদে অধিষ্ঠ হয়েছেন, তার সবই আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন বিধায় পেয়েছেন। আপনার নিজস্বতা বলতে কোনো কিছুরই অস্তিত্ব নেই, কারণ আল্লাহর অনুগ্রহের দরজা একবার বন্ধ হয়ে গেলে আপনিও শেষ। আল্লাহর আপনাকে প্রয়োজন নেই ভাই, আল্লাহর আমাদেরকে প্রয়োজন নেই ভাই। এবং আমাদের গভীরভাবে বুঝতে হবে, কারণ এটাই আকীদা। আপনাকে সব জানতে হবে, যাতে করে আপনি যখন ইবাদত বন্দেগীতে মশগুল হন, তখন আপনি আল্লাহর প্রতি বিনয়ী হতে পারেন, অহংকার মুক্ত থাকতে পারেন। কারণ আপনি জানেন আপনি যতটুকু অর্জন করেছেন তা কেবলমাত্র আল্লাহর অনুগ্রহের মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে, এবং কোনো কিছুই আপনার নিজের কর্মের কারণে নয়। এবং গভীরতার সাথে, ইয়াকিনের সাথে নিশ্চিতভাবে জানার জন্য যে আল্লাহই রাজাদের রাজা, কাউকে দরকার নেই তার কাউকে দরকার নেই ভাইয়েরা। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা যে অচল তা ইয়াকিনের সাথে আমাদের উপলব্ধি করতে হবে। আল্লাহ যে অভাবগ্রস্ত নন, আল্লাহ যে মুখাপেক্ষী নন, আল্লাহ যে সর্বশক্তিমান, তা আজকের মুসলমানদের হৃদয়ে অজানা। আজ আমাদের ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে যে আমাদের জীবন জীবিকার অস্তিত্ব আল্লাহর অনুগ্রহের উপরই নির্ভরশীল। তিনি হলেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহই প্রথম, যার কোনো শেষ নেই, আল্লাহই শেষ, যার কোনো শেষ নেই। তিনিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই আল মালিক, তিনিই সব কিছুর অধিপতি।